আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি দুর্গম চা বাগানের ভেতরের রাস্তাগুলো কীরকম দুর্গম হয় সেটারই দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম পর্বটি ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে দেখে ফেলেছেন, না দেখলে দেখে নিতে পারেন চ্যানেলের ভিডিও বক্স থেকে। যাই হোক, আমরা সেই পাহাড়ের টিলায় কাজ করতে গেছিলাম এবং সেখানকার যে অভিজ্ঞতাগুলো সেগুলোই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতেছি। আর আমি ফুটেজগুলোকে খুব রভাবে উপস্থাপন করতেছি যাতে আপনারা এই ভ্রমণের প্রকৃত যে ভিউটা সেটা উপভোগ করতে পারেন। আর অন্য সবার মতো খুব ভালোভাবে উপস্থাপন করার মতো ক্ষমতাও আমার নেই, তাই যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন, এই বাগানটা ছিল হবিগঞ্জের রশিদপুরে অবস্থিত একটা টিলা, বলতে পারেন চা বাগানের ভিতর। আপনারা যে ফিরনিটি খান সেই ফিরনিটির চা বাগানের ভিতর দিয়ে যেতে হয় এবং ভিতরে গিয়ে আমরা সেখানে আনারস বাগান পেয়েছি, লেবু বাগান পেয়েছি, কলা বাগান, বিভিন্ন ধরনের ফসলের বাগান পেয়েছি যেগুলো পাহাড়ে জুম চাষ করা হয়। এবং আপনারা সিলেটের আনারস বলে দেশের বিভিন্ন জায়গায় যে আনারসগুলো খান, সিলেটের লেবু, শ্রীমঙ্গলের আনারস, এগুলো কিন্তু মূলত এখান থেকেই আহরণ করা হয়। এবং এই জায়গাটায় আমরা কাজ করতে এসেছি। মূলত আমাদের কাজটা সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্ত ধারণা দিই, যে আমরা এই পাহাড়টার কতটুকু মাটি আছে, কতটুকু জায়গা আছে, এটা পরিমাপ করব। তো আমরা বাগানে প্রথমে গিয়ে বাগানের কেয়ারটেকার মামাকে খোঁজ করলাম, কারণ এইরকম একটা বাগান, শুনশান নীরবতা, দিনের বেলায় তো মানে দিনের বেলায় রাতের মতো একটা পরিবেশ বিরাজ করে, এত নীরবতা। তো সেখানে গিয়ে আপনি রাস্তাঘাটগুলো ঠিকমতো খুঁজে পাবেন না এবং হাড় হিম করা একটা পরিবেশ। তো এই কেয়ারটেকার মামা এই বাগানে দীর্ঘ 25 বছর ধরে কাজ করতেছেন, সেক্ষেত্রে বাগানের আনাচে কানাচে ওনার খুব চেনা জানা। তো আমরা তাকে নিয়ে বাগানের বিভিন্ন পয়েন্টগুলো দেখতে লাগলাম, যেখান থেকে আমরা কাজটা শুরু করতে পারবো। তো ওনার কাছ থেকে জানলাম যে এই বাগানটা অনেক দিনের পুরনো, প্রায় 50-60 বছর ধরে এই বাগানে চাষ করা হচ্ছে এবং এই বাগানগুলো একটা মালিকানাধীন ব্যক্তির অধীনে। এবং শুকনো মৌসুমে এই বাগানে পানি দেওয়ার কাজে তিনি মূলত পানি এবং যে আগাছা আছে এগুলো পরিষ্কার করেন। কারণ এই বাগানটা যেহেতু একটা টিলার উপর অবস্থিত, সেক্ষেত্রে এই বাগানে যদি পানি সেচ নিয়মিত প্রদান না করা হয় সেক্ষেত্রে গাছগুলো কিন্তু টিকবে না, ফসল উৎপাদন করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা টিলা, এখানে নিচে ধান চাষ করা হয়েছে, খুব বড় বড় টিলা। আসলে সিলেট অঞ্চলে শহরে যদিও টিলা দেখতে না পাওয়া যায়, তবে সিলেটের অন্যান্য এলাকা যেমন শ্রীমঙ্গল, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এসব এলাকায় অনেক পরিমাণ টিলা দেখতে পাওয়া যায় এবং প্রকৃতিকে খুব ভালোভাবে চেনা যায়। এসব এলাকায় এলে প্রকৃতির কাছাকাছি থাকা যায়, প্রকৃতির যে একটা উষ্ণতা সেটা উপভোগ করা যায়। আমি জায়গাটা চারপাশে দেখতেছিলাম, খুবই উপভোগ করতেছিলাম, কারণ এইরকম টিলা, পাহাড়ি যে গাছগাছা বা পাহাড়ি যে একটা রূপ, সেটা কিন্তু আমাদের চোখে সবসময় ধরা দেয় না। আমরা শহরে থাকি, শহরের ইট পাথর গাড়ি ঘোড়া দেখতেই ব্যস্ত, কিন্তু এইরকম একটা প্রকৃতির নীরবতা উপভোগ করাটা সত্যি আমার ভাগ্যে একটা বলবো বিশেষ পাওয়া। আমরা এই জায়গাগুলোতে কাজ করি এবং সেগুলোই ফুটেজ আপনাদের সামনে মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করি। হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না, কিন্তু যেহেতু এত সব সুন্দর সুন্দর জায়গায় যাই, আমি চাই সেগুলো আমার সাথে আমার অডিয়েন্সগুলো দেখুক। তো দেখুন, আমার পিছনে যে বড় বড় টিলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই আনারস বাগান, আর মাঝে মাঝে কলা গাছ দেখতে পাওয়া যায়। আমি আসলে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা একটা কাজে গিয়েছিলাম। তারপরও চেষ্টা করেছি কিছু ভিডিও করার কাজের ফাঁকে ফাঁকে, যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে কমলা, যে কি বলে, লেবু বাগান, আনারস বাগান, কলা বাগান এবং পেয়ারা বাগান, এই সবগুলো গাছ থাকা সত্ত্বেও কোনো গাছে আমরা তেমনভাবে ফল খেতে পারিনি, একমাত্র লেবু ছাড়া। লেবু অনেকগুলো নিয়ে এসেছি, বাগানের মালিক আমাদেরকে প্রায় 30 থেকে 35টার মতো লেবু দেয়। তবে আনারসগুলো এখনও ছোট ছোট আছে, আশা করা যাচ্ছে সামনের রমজান মাসে এই আনারসগুলো থেকে ফল পাওয়া যাবে। এবং লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু, যেখানে সেখানে লেবুগুলো পড়েছিল। তো সেটা দেখে আমরা 2-1টা লেবু যখন জড়ায় নিচ্ছিলাম, তখন মালিক বলল যে না, সমস্যা নাই, আপনারা জড়ানো লেবুগুলো দরকার নাই। উনি গাছ থেকে আমাদের 30-35টা পেরে দিলেন। এবং মালিকের সাথে কথা বলে জানলাম যে এখানকার লেবুগুলো ওনারা পাইকারি রেটে 10 টাকা হালিতে বিক্রি করেন। শহরে যেগুলো আমাদের 30 থেকে 40 টাকা হালিতে কিনতে হয়। এবং বাসায় এসে লেবুগুলো টেস্ট করে দেখলাম অসাধারণ। এখানে দেখেন একটা মৌমাছি মধু আহরণ করতেছে। আসলে এই পাহাড়ে এলে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। এখানে যে শুধু গাছপালা আছে এরকম নয়, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখা যায় যেগুলো আমরা এর আগে কখনো দেখিনি। মানে গাছপালার সাথে মানুষের যে একটা সম্পর্ক, এখানে আসলে এটা আমি আসলে খুব ভালোভাবে ফিল করতে পারি। দেখুন, এইখানে আমরা যেহেতু কাজে এসেছিলাম, তাই
এই বাগানের যে ভিউ পয়েন্টগুলো এগুলো সুন্দর করে আপনাদের সামনে দেখাতে পারতেছি না, বাট এই যে দেখুন কিছু কিছু জায়গা যেগুলোতে মানে দেখার মতো। এবং এই যে সেচ প্রক্রিয়াটা দেখুন, আমরা যেমন পাইপ দিয়ে হাতে ধরে পানি দেই গাছে, সেরকম কিন্তু সেচ প্রক্রিয়া এখানে নয়। এখানে কিন্তু একটা ওই যে পাইপের মাথায় একটা বাল্ব আছে, সেটা ঘুরে ঘুরে চারপাশে পানিটা প্রদান করতেছে গাছপালায়। এবং এভাবেই করে কিন্তু পুরো বাগানটাতে সেচ প্রদান করা হয়। কারণ আপনারা আসার সময় দেখছেন যে শীতকাল যেহেতু গাছের সব পাতা ঝরে যায়, বাট এটা তো ওনারা ব্যবসায়িকভাবে এই বাগানে চাষ করে, সেক্ষেত্রে নিয়মিত সেচ প্রদান করতে হয়। এবং ওই যে কেয়ারটেকার মামার কথা বললাম, উনি কিন্তু এই সেচ কাজটা নিয়মিত করে থাকেন। নিয়মিত এই বাগানে সেচ কাজ পরিচালনা করতে হয়, কারণ শীত মৌসুমে যদি নিয়মিত সেচ না দেওয়া হয় তাহলে এই গাছগুলোতে ঠিকমতো ফল ধরবে না। যেহেতু ফলের সিজন চলে আসছে, আনারসগুলো গুটি গুটি দেখা দিচ্ছে, লেবু গাছগুলোতে লেবু ধরেছে, এই জন্যই আর কি এই সেচ কাজটা প্রদান করা হয়। এবং আমাদের কাজটা শেষ করতে প্রায় 2 দিন লেগেছিল। আমরা সেখানে 2 দিন অবস্থান করেছিলাম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের যদিও মনে হয় যে খুব প্রাকৃতিক, তবে জায়গাটাতে আসতে আমাদের খুবই কষ্ট করতে হয়েছিল। প্রায় গাড়ি থেকে নেমে আমরা 2 কিলোমিটার পথ হেঁটেছি। সেখান থেকে এই চা বাগানের খাড়া রাস্তা দিয়ে, কখনো ঢালু কখনো উঁচু, মানে এইরকম রাস্তাগুলো দিয়ে প্রায় আমাদের হাঁটতে হয়েছে আধা ঘন্টার মতো। এবং কাজের ক্ষেত্রে আমাদের প্রায় 14 থেকে 15 কিলোমিটার পথ এই রাস্তা ধরে হাঁটতে হয়েছে। দেখেন কতটা কষ্ট করে এই লেবু বাগানের ভিতর দিয়ে আমি কাজ করতেছি। এবং প্যান্টগুলো লেবুর কাঁটা দিয়ে ভরে গেছিলো, অনেক জায়গায় প্যান্ট ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু কাজ করতে আসছি, কাজ তো করতেই হবে, খুব প্রতিকূলতার তার সাথে আমরা কাজটা আসলে শেষ করি। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সামনে এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগুলো শেয়ার করতে পেরে আনন্দিত। এবং দেখতে পাচ্ছেন এখানে ফিনলিটির একটা সাইনবোর্ড, এবং এই আমরা চা বাগানের ভিতর কাজ করতেছি। তো আশা করি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর সিলেটের দর্শনীয় জায়গাগুলো যেগুলোতে আমরা কাজ করতে চাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।